ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকের ক্লাসে আমরা রেলের বিভিন্ন পরীক্ষাকে টার্গেট করে, ঠিক আছে, এনটিপিসি, গ্রুপ ডি, তারপর আরপিএফ, এএলপি, টেকনিশিয়ান, ঠিক আছে, যেখানে যেখানে জিকে আসে রেলের পরীক্ষাতে, তো সেই সব পরীক্ষার জন্য আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, একদম আমরা অধ্যায় ভিত্তিক জিকে করছি। আগের দিন আমরা জিওগ্রাফির এই কি করেছিলাম, রিভার, ওয়াটারফল, জলপ্রপাত, ঠিক আছে, লেক, এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ভারতে খনিজ ও শক্তির সংস্থান। ঠিক আছে, শক্তির সংস্থান। দেখো, এই যে টপিকটা কেন গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে বলে দিই, কারণ এই টপিকটার থেকে আমি দেখলাম এনটিপিসির থেকেও গ্রুপ ডিতে বেশি প্রশ্ন এসছে। ঠিক আছে, গ্রুপ ডিতে বেশি প্রশ্ন এসছে, আর এই প্রশ্নগুলো অনেকবার রিপিট হয়েছে। একটা প্রশ্ন দেখছি 1 বছর 2 বছর পর আবার রিপিট হয়েছে। তো সেক্ষেত্রে আমি সেই সব প্রশ্নগুলোকে নিয়েছি যেগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে বা যেগুলো বারবার রিপিট হয়েছে। ঠিক আছে, তার সাথে তোমাদেরকে কিছু বেশ গুরুত্বপূর্ণ কি পয়েন্ট দেবো যেগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে, পরীক্ষায় এই প্রশ্নগুলো আসবে, সেগুলো তোমাদেরকে দেবো। ঠিক আছে, দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে, মোনাজাইট আকরিক ভারতের নিচের কোন রাজ্যের বালিতে পাওয়া যায়? মোনাজাইট আকরিক উড়িষ্যা, রাজস্থান, কেরালা নাকি পাঞ্জাব? এটা এসেছিল গ্রুপ ডি 22/8/2022-এ। দেখো, প্রত্যেকটা প্রশ্নের নিচে এরকম ডেট দেওয়া থাকবে কবকে কোন পরীক্ষায় এসেছিল, তাহলে তোমরা বুঝতে পারবে প্রশ্নটা কতটা রিলিভেন্ট। ঠিক আছে, তো মোনাজাইট আকরিক কোন রাজ্যের বালিতে পাওয়া যায়? উড়িষ্যা, রাজস্থান, কেরালা, পাঞ্জাব। তো উত্তরটা হচ্ছে কেরালা। কেরালার যে বালি রয়েছে, বালি বলতে কি কেরালার উপকূলের যে সি বিচ রয়েছে সেইখানকার বালিতে পাওয়া যায় মোনাজাইট। ঠিক আছে, তো কেরালার এই যে বালি, এই বালির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফসফেট। ঠিক আছে, এবং এই বালিটা জল ধারণের ক্ষমতা অনেক কম। অনেক কম। ঠিক আছে, এই যে কেরালার বালিটা রয়েছে না, এখানে মোনাজাইট যেমন থাকে তার সাথে থাকে থোরিয়াম। কি থাকে? থোরিয়াম, যা পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত হয়। এটা কোথায় ব্যবহার হয়? পারমাণবিক চুল্লিতে ব্যবহার হয়। ঠিক আছে, এই একটা পয়েন্ট। এরপর দেখবো আমরা বিভিন্ন যে এখানে রাজ্যগুলোর নাম দিয়েছি, উড়িষ্যা, রাজস্থান, পাঞ্জাব, কোন জায়গা থেকে আমরা কি কি পেয়ে থাকি। যেমন তোমরা যদি প্রথমে উড়িষ্যাতে যাও, উড়িষ্যাতে সব থেকে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বক্সাইট। মনে রাখবে, বক্সাইট উৎপাদনে ভারতে প্রথম হচ্ছে উড়িষ্যা। তাছাড়া যেটা পাওয়া যায়, কয়লা পাওয়া যায়, আয়রন পাওয়া যায়, লোহা পাওয়া যায়। ঠিক আছে, ডোলোমাইট, ডোলোমাইট পাওয়া যায়। তাছাড়া গ্রাফাইট পাওয়া যায়। ঠিক আছে, রাজস্থানে কি কি পাই? রাজস্থান থেকে আমরা কপার, যেটাকে আমরা তামা বলি, কপার পাই। তাছাড়া পাই জিঙ্ক, দস্তা, রূপা, যেটাকে সিলভার বলা হয়। ঠিক আছে, টাংস্টান। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে টাংস্টান কোন রাজ্যে পাওয়া যায়, এটা হচ্ছে রাজস্থান। ঠিক আছে, নেক্সট, ঝাড়খণ্ডের গুয়া খনিগুলি, কি বলছে, গুয়া খনিগুলি নিম্নলিখিত খনিজগুলির মধ্যে কোনটির সাথে যুক্ত? গুয়া খনি কোথায়? ঝাড়খণ্ডে। বক্সাইট, লৌহ আকরিক, দস্তা নাকি কয়লা? এটাও 22/8/2022-এর আরআরসি গ্রুপ ডি ইভিনিং এর প্রশ্ন, একই শিফটে এসেছিল। ঠিক আছে, তো বলছে গুয়া খনিগুলোতে কি পাওয়া যায়? বক্সাইট, লোহা আকরিক,
দস্তা নাকি কয়লা? তো এখানে পাওয়া যায় লৌহ আকরিক বা লোহার আকরিক পাওয়া যায় এই খনিগুলোর থেকে। ঝাড়খণ্ডের আরো কয়েকটা খনি যেখানে লৌহ আকরিক পাওয়া যায় সেগুলো একবার নামটা লিখে নাও। ঝাড়খণ্ড, ঠিক আছে। দেখো কি কোথায় কোথায়, একটা হচ্ছে নুয়ামুন্ডি, নুয়ামুন্ডি, ঠিক আছে। আর উড়িষ্যার কয়েকটা লিখে নাও, একটা হচ্ছে গুরু মহিষানি, আর একটা হচ্ছে বাদাম পাহাড়। গুরু মহিষানি, বাদাম পাহাড়, এই দুটো জায়গা লোহার যে আকরিক সেগুলো পাওয়া যায়, ঠিক আছে। এরপর লোহার আকরিক কয় প্রকার? দেখো লোহার যে আকরিক প্রকার হচ্ছে 6 প্রকার। একটা হচ্ছে ম্যাগনেটাইট, ঠিক আছে, আকরিকগুলোর নাম মনে রাখবে, ম্যাগনেটাইট। 2 হচ্ছে হেমাটাইট, 3 নম্বরে হচ্ছে লিমোনাটাইট, 4 সিডেরাইট। তাহলে ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট, টাইটেনিয়াম আর টেকোনাইট, ঠিক আছে। এইগুলো হচ্ছে লোহার আকরিক, ঠিক আছে, এগুলো হচ্ছে লোহার আকরিক। আচ্ছা, যদি বলা হয় কয়লার আকরিক গুলো কি কি, দেখো এখানে অপশন ডি তে রয়েছে কয়লা, ঠিক আছে। কয়লার আকরিক গুলো একবার লিখে নাও দেখি। একটা হচ্ছে পিট, লিগনাইট, বিটুমিনাস, আর একটা হচ্ছে অ্যানথ্রাসাইট, ঠিক আছে। তাহলে পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যানথ্রাসাইট। আচ্ছা, যদি বলা হয় বৃহত্তম কয়লা উত্তোলক সংস্থা কোনটা ভারতে? বৃহত্তম কয়লা উত্তোলক সংস্থা কোনটা? সেটা হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড, কোল ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে। কয়লা উৎপাদনে প্রথম কোন দেশ জানো? ফার্স্ট হচ্ছে চায়না, সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া। আর ইন্ডিয়ার মধ্যে প্রথম কে জানো? ইন্ডিয়ার মধ্যে প্রথম সেটা হচ্ছে ঝাড়খণ্ডের ঝরিয়া। আর যদি বলা হয় প্রাচীনতম প্লাস সেকেন্ড ভারতে কি রয়েছে জানো? সেটা হচ্ছে রানীগঞ্জ। এটা কোথায়? পশ্চিমবঙ্গে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, বক্সাইট উৎপাদনে প্রথম কে জানো? সেটা হচ্ছে উড়িষ্যা। ভারতের সম্পূর্ণ বক্সাইটের 76.3% বক্সাইট উড়িষ্যার থেকে উত্তোলন করা হয়, ঠিক আছে। নেক্সট, উড়িষ্যার কোরাপুট, রায়গড়া, কালাহান্ডি, বালাঙ্গীর জেলাগুলি কোন খনিজ খননের জন্য বিখ্যাত? নামগুলো মনে রাখবে। একটা হচ্ছে কোরাপুট, রায়গড়, কালাহান্ডি, এটা পরীক্ষায় আসে, কালাহান্ডি, বালাঙ্গীর। এই যে জেলাগুলো রয়েছে কি মানে কি খননের জন্য এটা বিখ্যাত? তামা, মাইকা, চুনাপাথর নাকি বক্সাইট? এটা 23/8/2022 গ্রুপ ডি, 23/8/2022 প্রশ্ন, ঠিক আছে। তো দেখো উড়িষ্যায় সব থেকে বেশি পাওয়া যায় বক্সাইট, তোমাদেরকে বললাম। তো বক্সাইট উৎপাদনের
প্রথম হচ্ছে উড়িষ্যা, এবং উড়িষ্যার কোরাপুট, রায়গড়, কালাহান্ডি, বালাঙ্গীর, এই 4টে জায়গাতে বক্সাইট উত্তোলন করা হয়। ঠিক আছে। আচ্ছা, তামা, তামা কোথায় কোথায় উত্তোলন করা হয়? এটা ঝাড়খণ্ডে করা হয়। ঝাড়খণ্ডের 2টা জায়গা, একটার নাম হচ্ছে তোমার মুসাবানি, আর একটা হচ্ছে তোমার পূর্ব সিংভূম। ঠিক আছে। মাইকা বা যেটাকে আমরা বলি অভ্র, এটা হচ্ছে পুরুলিয়াতে পাওয়া যায়, পশ্চিমবঙ্গের পুরুলিয়া। চুনা পাথর বা যেটাকে বলা হচ্ছে লাইমস্টোন, চুনা পাথর পাওয়া যায় তোমার মধ্যপ্রদেশে পাওয়া যায়, অন্ধ্রপ্রদেশে পাওয়া যায়, গুজরাটে পাওয়া যায়। ঠিক আছে। কোন প্রাকৃতিক সম্পদ থেকে পেট্রোল এবং ডিজেল পাওয়া যায়? কোক, কয়লা, বিটুমেন নাকি পেট্রোলিয়াম? আচ্ছা, এটা বুঝতেই পারছো, পেট্রোল এবং ডিজেল কোথা থেকে পাওয়া যায়? পেট্রোল এবং ডিজেল, এটা হচ্ছে 2/9/2022 ইভিনিং শিফট, গ্রুপ ডি। পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়, পেট্রোলিয়াম থেকেই তো পেট্রোল এবং ডিজেল। বলছে কর্ণাটকের বেলারি, জায়গাগুলোর নামটা একটু নোট করো, বেলারি, চিত্রদুর্গা, চিকমাঙ্গলুর, তুমকুর বেল্ট কোন আকরিক একটি সমৃদ্ধ উৎস? তামা, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ নাকি লোহা? এই যে বেলারি, চিত্রদুর্গ বা চিকম্যাঙ্গলোর, এগুলো হচ্ছে সব লোহা আকরিকের জন্য। কর্ণাটকে আরো একটা পাওয়া যায়, সেটা হচ্ছে গোল্ড, এটা মনে রাখবে। সোনা কোথায় পাওয়া যায়? কর্ণাটক। গোল্ড। ঠিক আছে। নেক্সট, মণিকরণ ভূতাপীয় শক্তি, মণিকরণ ভূতাপীয় শক্তি কেন্দ্রটি ভারতের কোথায় অবস্থিত? পাঞ্জাব, জম্মু কাশ্মীর, পশ্চিমবঙ্গ নাকি হিমাচল প্রদেশ? মণিকরণ ভূতাপীয় শক্তি, বলো এটা কোথায়? দেখো, এটা হচ্ছে হিমাচল প্রদেশ। ঠিক আছে। আচ্ছা, ভারতের আরো অন্যান্য কয়েকটা ভূতাপীয় শক্তি কেন্দ্র রয়েছে, যেমন বিহারের হচ্ছে রাজগীর, জায়গাগুলো নোট করো। বিহার, বিহারের হচ্ছে রাজগীর। ঠিক আছে। ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের হচ্ছে তোমার সুরজকুণ্ড। উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের হচ্ছে তোমার তপোবন। জম্মু এবং কাশ্মীর, জম্মু এবং কাশ্মীর হচ্ছে পুগা ভ্যালি। ওয়েস্ট বেঙ্গল ব্রক্কেশ্বর। ঠিক আছে। এইগুলো হচ্ছে সব ভূতাপীয় শক্তি কেন্দ্র। বিহারের রাজগীর, ঝাড়খণ্ডের সুরজকুণ্ড, উত্তরাখণ্ডের তপবন, জম্মু কাশ্মীরের পুগা ভ্যালি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গের ব্রক্কেশ্বর। এগুলো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে। নেক্সট, নিচের কোনটি ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র? বোকারো, ঝরিয়া, করণপুরা নাকি রানীগঞ্জ? বৃহত্তম কয়লা ক্ষেত্র, বলো কোনটা? আগেই বলেছি, এটা হচ্ছে ঝরিয়া কয়লা ক্ষেত্র। ঠিক আছে। নেক্সট, নিচের কোন রাজ্যে জেড ব্ল্যাক গ্রানাইটের সবচেয়ে বেশি আমানত রয়েছে? জেড ব্ল্যাক গ্রানাইটটা কি জানো? সেই যে
ঘরের যে ফ্লোর তৈরি করতে যে ধরনের গ্রানাইট পাথর ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে জেট ব্ল্যাক গ্রানাইট। কোন রাজ্যে পাওয়া যায় বলো? উড়িষ্যা, মধ্যপ্রদেশ, রাজস্থান নাকি কর্ণাটক? আচ্ছা, একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে, যে এই যে গ্রানাইট, গ্রানাইট হচ্ছে একটা আগ্নেয় শিলা। আর আগ্নেয় শিলা কোথায় উৎপন্ন হয়? যেখান থেকে যেখানে মাটির নিচ থেকে লাভা নির্গত হয়, ঠিক আছে, যেখানে আগ্নেয়গিরি থাকে। তো একটা সময় এখানে কি হয়েছিল জানো, একটা উল্কাপিণ্ড পড়েছিল, যার ফলে আমাদের এই যে ডাক্কান প্লেটু যেটা রয়েছে না, এখানে সমস্ত কিছু মাটির নিচে চলে যায়। তার জন্য এখানে প্রচুর পরিমাণে পেট্রোলিয়াম পাওয়া যায়, আগ্নেয় পাথর পাওয়া যায়, যেমন গ্রানাইট, ঠিক আছে, আগ্নেয় শিলা। তো সবসময় আমাদের যে সাউথের দিক রয়েছে না, সেখানে সব থেকে বেশি গ্রানাইট পাথর পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে কর্ণাটক, ঠিক আছে। একটা জিনিস নোট করে নাও, বক্সাইট, বারবার এই প্রশ্নটা আসছে, বক্সাইট, অ্যালুমিনিয়াম, আর একটা হচ্ছে আয়রন। এটা হচ্ছে সব উড়িষ্যাতে। আচ্ছা, গোল্ড, কর্ণাটক, আর একটা হচ্ছে কোয়াজাইট, রাজস্থান। সাধারণ শক্তির উৎস, বায়োমাস শক্তি। নিচের কোন স্থানটি ইউরেনিয়াম খননের জন্য বিখ্যাত? ইউরেনিয়াম খনি, ইউরেনিয়ামকে কি বলা হয়? মেটাল অফ হোপ, মেটাল অফ হোপ। আশার ধাতু কোথায় পাওয়া যায়? করবা, পান্না, রানীগঞ্জ নাকি জাদুগুড়া? দেখো, এটা এনটিপিসি সিবিটি 1 29/12/2020 ইভিনিং এর প্রশ্ন, ঠিক আছে। তো ইউরেনিয়ামকে বলা হচ্ছে মেটাল অফ হোপ, যেটা তোমার ঝাড়খণ্ডের জাদুগুদা এই খনির থেকে পাওয়া যায়, এবং এটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় ইউরেনিয়ামের খনি। আরো কোথায় কোথায় ইউরেনিয়াম পাওয়া যায়? রাজস্থানেও পাওয়া যায়, রাজস্থানে হচ্ছে আজমির, ঠিক আছে। আর অন্ধ্রপ্রদেশেও পাওয়া যায়, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রদের প্রদেশ, নেল্লোর নাল গোন্ড, এই জায়গায় পাওয়া যায়। এরপর দেখো, এগুলো ছিল কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো দেখো, এই প্রশ্নগুলোকেই বারবার ঘুরিয়ে ফিরিয়ে করা হয় পরীক্ষাতে, এর বাইরে প্রশ্ন আসে না। কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আজ তোমাদেরকে আমি দিচ্ছি, যেগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, আগামী দিনে যারা পড়ছো, প্রস্তুতি নিচ্ছ। একটা হচ্ছে কয়েকটা ফুল ফর্ম, যেমন IOCL, এটা সম্পূর্ণ নাম হচ্ছে ইন্ডিয়া অয়েল কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে। একটা হচ্ছে HPCL, হিন্দুস্তান পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেড। আর একটা হচ্ছে ONGC, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে। দেখো, সব কিছু জানতে পারবে। এবার কয়েকটা কি পয়েন্ট, বা এগুলোকে বলতে পারো কি পয়েন্ট, এগুলো দেখো। বলছে লৌহ আকরিক উত্তোলনে ভারত বর্তমানে বিশ্বের 4র্থ স্থান অধিকার করেছে, 4র্থ স্থান লৌহ আকরিক উত্তোলনে, ঠিক আছে। ছত্তিশগড়ের বৃহত্তম লৌহখনি হচ্ছে বাইলাডিলা। ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি কুদ্রেমুখ, ভেরি ভেরি গুরুত্বপূর্ণ। মধ্যপ্রদেশের বৃহত্তম লৌহ খনি জব্বলপুর। ভারতের বৃহত্তম লৌহ খনি উড়িষ্যার বলদা।
খুব গুরুত্বপূর্ণ। উড়িষ্যার বলদা। আর ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি হচ্ছে কুদ্রেমুখ। এগুলোকে একদম নোট করে রাখো, পরীক্ষায় আসবেই। ঠিক আছে। ভারতের বৃহত্তম লৌহ সঞ্চয় ভান্ডার চিরিয়া। ভারতের বৃহত্তম লৌহ আকরিক উত্তোলন রাজ্য উড়িষ্যা। তাহলে কি লোহা হোক বা বক্সাইট, বক্সাইট প্রথম কে আসবে? উড়িষ্যা। নেক্সট বলছে ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলক সংস্থা ওএনজিসি। এখনই তোমাদেরকে বলেছি, এই যে প্রথমেই অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, এটা হচ্ছে কি ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলক সংস্থা। প্রশ্ন আসবে ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলক সংস্থা কোনটি? আচ্ছা, ভারতের বৃহত্তম তৈল ক্ষেত্র এটা হচ্ছে মুম্বাই হাই। ঠিক আছে, কোথায় সব থেকে বেশি পেট্রোলিয়াম পাওয়া যায়? মুম্বাই হাই। মহারাষ্ট্র খনিজ তৈল উত্তোলন ভারতে প্রথম। পেট্রোলিয়াম উত্তোলনে প্রথম হচ্ছে মহারাষ্ট্র। গুজরাটের আঙ্কেলেশ্বর ভারতের দ্বিতীয় তৈল ক্ষেত্র। ঠিক আছে। আচ্ছা, এই পয়েন্টটা আরো বেশি গুরুত্বপূর্ণ। বলছে ভারতের প্রাচীনতম এবং গভীরতম তৈল খনি আসামের ডিগবয়। এটা হচ্ছে ভারতের প্রাচীনতম, সবার প্রথম যে তৈল খনি ভারতের সেটা হচ্ছে আসামের ডিগবয়। এরপর তৈল উত্তোলনে প্রথম হচ্ছে ওএনজিসি। ওএনজিসির সদর দপ্তর হচ্ছে উত্তরাখণ্ডের দেরাদুন। ঠিক আছে। ভারতের বৃহত্তম সরকারি তৈল শোধনাগার। দেখো, যখন তেলটা আমরা তুলি সেটা তো শোধিত অবস্থায় থাকে না, সেটাকে রিফাইন করতে হয়। তাহলে ভারতের বৃহত্তম সরকারি তৈল শোধনাগার কয়ালি এবং বৃহত্তম বেসরকারি তৈল শোধনাগার জামনগর। ঠিক আছে। ভারত তথা বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার জামনগর। ভারত, এই পয়েন্টটা দেখো, তথা বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার জামনগর। এটাকেও বিবিআই করে রাখো। ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার ডিগবয়, আসামের ডিগবয়। নেক্সট, ভারতের তথা পৃথিবীর বৃহত্তম কয়লা উত্তোলক সংস্থা। ভারত তথা পৃথিবীর বৃহত্তম কয়লা উত্তোলক কোল ইন্ডিয়া লিমিটেড। এর কেন্দ্রীয় দপ্তর কলকাতায় অবস্থিত। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, নেক্সট দেখো, বলছে ভারত কয়লা উত্তোলনে বিশ্বে দ্বিতীয় এবং সঞ্চয়ে পঞ্চম স্থান অধিকার করেছে। সঞ্চয় বলতে কি? জমা রাখার দিক থেকে। আমরা যতটা উত্তোলন করি তার চেয়ে বেশি ব্যবহারই করে ফেলি। ঠিক আছে। প্রথম রয়েছে চীন, দ্বিতীয় রয়েছে ইন্ডিয়া। ভারতের বৃহত্তম এবং সর্বোৎকৃষ্ট কয়লা বলয় দামোদর উপত্যকা। ঠিক আছে, ভারতের সব থেকে ভালো কয়লা পাওয়া যায় দামোদর ভ্যালিতে, মানে ছোট নাগপুর মালভূমিতে। সহজ কথা যদি বলি তোমাদেরকে, সেটা হচ্ছে ছোট নাগপুর মালভূমি। দেখো, এই যে টপিক, এই টপিকগুলো থেকে তোমরা যদি 1000টা এমসিকিউ করো তবুও কিন্তু টপিকের সমস্ত পয়েন্ট ক্লিয়ার করা সম্ভব নয়। 1000 কেন, তোমরা 1,00,000 করে নাও, আরো তারও বেশি করে নাও। ঠিক আছে, তবুও সম্পূর্ণরূপে এগুলোকে মানে কমপ্লিট করা যায় না, কারণ কিছু না কিছু থেকেই যায়। তার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসেছে সেগুলো পড়লেই হবে। ঠিক আছে। ভারতের বৃহত্তম কয়লা খনি ঝাড়খণ্ডের ঝরিয়া। ভারতের প্রাচীনতম এবং দ্বিতীয় বৃহত্তম রানীগঞ্জ, পশ্চিমবঙ্গ। ভারত তথা বিশ্বের বৃহত্তম কয়লা ভান্ডার তালচের, উড়িষ্যা। ভারত তথা বিশ্বের, যখনই বিশ্বের বলবে সেটা বেশি গুরুত্বপূর্ণ। তালচের তথা কোথাকার? উড়িষ্যার। ছত্তিশগড়ের বৃহত্তম কয়লা খনি কোরবা, মধ্যপ্রদেশের উমারিয়া, তেলেঙ্গানার সিঙ্গারেনি। ভারতের বৃহত্তম লিগনাইট খনি, লিগনাইট পিট। ঠিক আছে, তো লিগনাইট খনি হচ্ছে তামিলনাড়ুর নেবেলি। তোমরা জানো যে কয়লার কয়েকটা আকরিক রয়েছে, পিট, লিগনাইট, বিটুমিনাস, আন্থ্রাসাইট। তার মধ্যে লিগনাইটের বৃহত্তম হচ্ছে নিবেলি। কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। নেক্সট বলছে মস্কোটাইট বা বুবি অভ্রের পাত উৎপাদনে ভারতে বিশ্বে প্রথম।
ভারতের বৃহত্তম অভ্র উৎপাদক রাজ্য অন্ধ্রপ্রদেশ। অভ্র উত্তোলনে ভারতের পৃথিবীতে নবম। বিশ্বের বৃহত্তম অভ্রখনি ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার কোডারমা। বিশ্বের বৃহত্তম অভ্রখনি, এটা মনে রাখবে, বিশ্বের বৃহত্তম অভ্রখনি হাজারিবাগের ঝাড়খণ্ডের কোডারমা। VVI। নেক্সট। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে টপিকটাও তোমাদের শেষ হয়ে গেল। ঠিক আছে, আগের দিন নদী করেছিলাম, আজকে এটা করলাম। এটার পিডিএফটাও তোমরা পেয়ে যাবে, কোনো চিন্তা নেই, একদম গ্রুপে দিয়ে দেবো সাথে সাথে। পরের দিন আমরা আরো কয়েকটা টপিক আলোচনা করব আগামী আর 3টা ক্লাসের মধ্যে। ঠিক আছে, আর 3 থেকে 5টা ক্লাসের মধ্যে জিওগ্রাফি, যেটা ইন্ডিয়ান জিওগ্রাফি, সেটা শেষ করব। দেখো, সব টপিক কভার করব না, যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোই করব। ঠিক আছে, চলো।